সুপ্রিয় দর্শক, আমি অশোক। আজকে আমার সাথে এসে দেখতে পাচ্ছেন দাদাকে। বাংলাদেশের কুষ্টিয়া থেকে এসেছেন সাইকেল নিয়ে পুরো ইন্ডিয়াতে এবং আমাদের রাজ্যে। দাদাকে স্বাগত জানাই আমরা। এবং দাদার নাম হচ্ছে গিয়ে সোহাগ বিশ্বাস, সাইক্লিস্ট এবং শিক্ষক এবং সমাজকর্মী। সোহাগদা, অনেক অনেক স্বাগত জানাই আমার ইন্ডিয়াতে। বাংলাদেশ থেকে এসেছেন, বসুন বসুন। সন্তোষদা বহন করে এসেছে বাংলাদেশে এবং কিছু রাস্তায় ঘোরার জন্য মিষ্টি, জলের বোতল এবং মিষ্টি তুলে দিচ্ছে আমাদের সাইকেলিস্টের পক্ষ থেকে। বসুন। পশ্চিমবঙ্গে ঢোকার পর, ভারতে ঢোকার পরে আপনি যে সাইকেলিস্ট করছেন, মানে কোনো অসুবিধায় পড়েছেন? না, আমি কোনো অসুবিধা পড়িনি আসলে। ইন্ডিয়াতে এইবার আমি সাইকেল নিয়েই 5th টাইম, 5বারের মতো সাইকেল নিয়ে আসি। পাঁচবার? এটা পঞ্চমবার। তার মানে আপনার পুরো রাস্তাঘাট প্রায় চেনা হয়ে গেছে, মানুষজন করে থাকবেন না থাকবেন, প্রায় একটা ম্যাপ আপনার জানাশোনা হয়ে গেছে। হ্যাঁ, আমার মোটামুটি পরিচিত সবাই। আর পশ্চিমবাংলা, বাংলাদেশ আসলে আমরা তো ভাষাগত এবং সাংস্কৃতিকত দিক দিয়ে আসলে আলাদা দেশ, কিন্তু ভাষাগত সাংস্কৃতিকগত দিক দিয়ে আমরা খুবই একদম কাছের। এবং পশ্চিমবঙ্গের অনেক সাইক্লিস্ট বন্ধু আছে যারা একাধিকবার বাংলাদেশে গেছে এবং আমার খুব কাছের। আমি দেখা যাচ্ছে আমার আত্মীয় আছে, আমার মামা বাড়ি আছে ভারতে, মামা অনেক আগে চলে এসেছেন, কিন্তু আমি দেখা যাচ্ছে মামা বাড়ি বা ওই আত্মীয় স্বজনের বাদ দিয়ে এই সাইক্লিস্ট যেসব বন্ধু আছে তাদের কাছেই বেশি থাকি আর কি। একদম, মানে রাস্তাঘাটে বেরিয়ে গেলে পশ্চিমবঙ্গে এত সুন্দর একটা জায়গা যে আপনি কোনো বিপদে পড়বেন বলে আমার ধারণা নেই। আজ পর্যন্ত কোনো সাইকেলিস্ট আমাদের পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষে ঘুরছে সে বিপদে পড়ে গেছে খুব কম, মানে এরকম শোনা যায় না। একদম নয়, কোনো বিপদে পড়িনি, সবাই আসলে খুব হেল্পফুল। আমার কোনো ধরনের সমস্যা হয়নি, আমি সবসময় খুব উপভোগ করি, এই জন্য যারা দেখছেন ভিডিও, দাদা সোহাগ বিশ্বাস হয়তো আপনার সামনে রাস্তায় পেরিয়ে যেতে পারে, অবশ্যই হেল্প করবেন। আপনারা যেখানেই থাকবেন, যে ভিডিও এটা দেখছেন, রাস্তাঘাটে এই সোহাগদাকে দেখতে পেলে অবশ্যই হেল্প করবেন, গল্প করবেন, খুব ভালো মনের মানুষ। হ্যাঁ, তাই তো। ধন্যবাদ সবাইকে, খুব ভালো লাগছে আর কি। কোন সময়টাতে আপনাদের ওখানে গেলে ঠিকঠাক ঘোরা যাবে বা কিছু, মানে যেহেতু ফেব্রুয়ারি একটা ভাষা দিবসের সময়, যে একটা সাইক্লিস্টরা যায় সেখানে, তো আপনার মতে কোন সময়টা ভালো? হ্যাঁ, ফেব্রুয়ারিতে তো আসতেই পারেন, যে 21শে ফেব্রুয়ারি, ওটা তো আমাদের যারা বাংলা ভাষাভাষী বাঙালি সবার জন্যই আমাদের গর্বের বিষয়। অনেক হ্যাঁ, 21শে ফেব্রুয়ারি অনেক সাইক্লিস্ট ওই সময়টা আসে, ওই সময়টা খুব ভালো সময়। 21শে ফেব্রুয়ারিটাও পেলেন, আবার ওই সময়টা তো শীত থাকে, কষ্টটাও কম হবে আর কি, এই জন্য ওটা একটা ভালো সময়। আমার কাছে তো দাদার নম্বর রইলো, আপনি চলে আসুন, আমি যতটা সম্ভব সর্বোচ্চ সহযোগিতা করবো, আশা করছি কোনো সমস্যা হবে না। আর জ্যামটা 21শে ফেব্রুয়ারির দিনটা ঢাকাতে আপনি হয়তো মুশকিল হবে, কিন্তু আগে পরে কোনো সমস্যা নেই। আপনি যে জায়গাটায় আপনারা থাকবেন, হয়তো ওই দিন সাইকেলটা মানে শহীদ মিনারের জন্য সাইকেলটা না নিয়ে বেরোলেন, এর বাইরে কোথাও সমস্যা নেই, শুধু ওই জায়গাটা অনেক লোক হয় তো ওখানে লক্ষ লক্ষ লোক। ওই যে শহীদ মিনার যে মূল মঞ্চে, সেখানে পৌঁছানোর জন্য কি সাইক্লিস্টদের জন্য কি আলাদা কোনো লাইন থাকে নাকি সকলের সমান? সকলেই ওখানে আসলে ওই দিন গাড়ি অ্যালাউ থাকে না, কোনো ধরনের গাড়ি ঢোকে না, শুধু সাইকেল নয়, কোনো ধরনের গাড়ি ঢোকে না। একটু দূর থেকে, হয়তো 1 কিলোমিটার দূর থেকে সবাই গাড়ি বাদে লাইন দিয়ে হেঁটে যায় আর কি, ওটা সুশৃঙ্খল ভাবে, কারণ অনেক লক্ষ লক্ষ লোক হয় আসলে ওই দিন, এই কারণে ওটা ওই মানে ইয়ে করার জন্য আগের দিন থেকে সমস্যা নেই, পরের দিনও সমস্যা নেই, ওই দিনটা ওটা শৃঙ্খলার জন্যই করা হয়। কারণ ওই রাত 12টায় প্রধানমন্ত্রী পুষ্পস্তবক দেন, তারপর আমাদের রাষ্ট্রপতি পুষ্পস্তবক দেন, তারপরে সাধারণ মানুষ ওই রাত 12টা থেকে শুরু হয়, পরদিন বিকেল পর্যন্ত ওটা চলতেই থাকে। সবাই আপনার সাথে তো দেখা হবে, অবশ্যই দেখা হবে, নিশ্চয়ই পাবেন। আমি ঢাকা থেকে একটু দূরে শিক্ষকতা করি, 60 কিলোমিটার দূরে, কিন্তু আমি ঢাকায় পড়াশোনা করেছি দীর্ঘ 15 বছর, তো এই জন্য প্রচুর আমাদের লোকজন আছে, সাইক্লিস্ট বন্ধু আছে, কোনো সমস্যা নেই। আপনারা পরিকল্পনা করুন কয়দিনের জন্য আসবেন, নিজেদের মতো করে একটু বলুন, পরে আমি পরিকল্পনা সাজিয়ে দেবো, গুছিয়ে দেবো, কোনো সমস্যা নেই। আরে কোনো ব্যাপার না, আপনার মনে জোর আছে মানে আপনি পারবেন। বাংলাদেশ থেকেই চালিয়ে আসছিলাম, 4 জনের একটা টিম ছিলাম সেবার, আমরা 4 সাইক্লিস্ট, বাংলাদেশি সাইক্লিস্ট বন্ধু ছিলাম। ওটা ঢাকা থেকে চালিয়ে আমরা একদম আমাদের বর্ডার রোড ধরে, সীমানার আমাদের বাংলাদেশি ভারতের যে সীমানা, ওই কাছের যে রাস্তা দিয়ে, সেই রাস্তা দিয়ে চালিয়ে আমরা 4 দিন ধরে চ্যাংড়াবান্ধা বুড়িমারি যে বর্ডার, সেটা একটা পার্ট ছিল, ওইখান থেকে আমরা চ্যাংড়াবান্ধা পার হয়ে কুচবিহার হয়ে বকখালি, মানে আপনাদের পশ্চিমবঙ্গের এক মাথা থেকে অন্য মাথা আর বকখালি গেছে, কুচবিহার থেকে বকখালি, ওটা একটা পার্ট ছিল। পরে বকখালি থেকে আমরা বাসে করে কলকাতা ফিরেছি, কলকাতা থেকে আমরা চালিয়ে যে যশোর রোড বলে, একদম কলকাতা মানে ভারত
ভারত এবং বাংলাদেশ মিলিয়ে, পশ্চিমবঙ্গ মিলিয়ে একদম যশোর রোড পর্যন্ত চালিয়েছিলাম। 3টা পার্ট, প্রায় 15 দিন চালিয়েছিলাম এবার। এটা আমাদের খুব চমৎকার ছিল আর কি। হ্যাঁ, একটা সাইকেলিং করার একটা রোমাঞ্চকর একটা জায়গা, নতুন জায়গা দেখবো। এবং আপনি বাইকে বা অন্য কোনো গাড়িতে যদি যাতায়াত করেন, সেখানে যেটুকু অভিজ্ঞতা হবে, কিন্তু সাইক্লিং করলে অনেক 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 বেশি অনেক মানুষকে চেনা যায়, অনেক মানুষের অনেক সাথে জায়গায় সংযোগ হয়। সংযোগ হয়। আসলে ঘোরাটাতেও সেই সাইক্লিং করি আমরা, শুধু যে সাইকেল চালাই তা না, আমরা দেখার জায়গাগুলো দেখি, মানুষের সাথে যে যোগাযোগটা হয়। আরেকটা কথা আমি জেনে নাই, যে আপনারা যে এই যে সাইকেল ট্যুরটা করছেন, মানে এর বার্তাটা কি? আসলে এই স্পেসিফিক যে কোনো বার্তা ওইরকম নেই, যে আমরা যেটা চাই যে একটা সবাই সুস্থ, মানে এটা একটা সাইকেল চালানো, ঘোরা মানে আমরা যেটা বলি যে এটা একটা লাইফস্টাইল। একদম। এটা একটা লাইফস্টাইল মানে কি, না, অনেকে আমরা যখন যাই কি একটা বার্তা নিয়ে যাই, একটা মেসেজ নিয়ে যাই। আমি আসলে সেরকম বলতে আমি বললাম যে আমরা যে ঘোরাঘুরি করি বা সাইক্লিং করছি, রানিং করছি, এটা একটা লাইফ স্টাইলের মতো। যেমন আমরা আসলে সব সময় হেলদি খাবার খাচ্ছি, আমরা কোনো ধরনের নেশা করি না, কোনো ধরনের ধূমপান করি না, আমরা কোথাও কোনো নোংরা ময়লা ফেলছি না। আমি একটা চকলেটের খোসা, একটা চকলেট খেলে আমি নির্দিষ্ট জায়গায় ফেলবো, আমি রাস্তায় ফেলবো না। ওটা আমি পকেটে রেখে দিব, যদি আমি কোথাও ডাস্টবিন পাই, কোথাও পাই, সেই জায়গাটাই ফেলবো। এই মেসেজগুলোই আসলে সবাইকে দিতে চাই, যে আমরা শুধু যে ঘুরবো তা না, সেটা আমরা প্রকৃতির প্রতি যদি সদয় না হই, তাহলে তো আমরা আসলে আমাদের অস্তিত্বটা টিকে থাকবে না। এটাই আসলে। একদম, অনেক অনেক ধন্যবাদ সোহাগ বিশ্বাস, সোহাগ দাকে। উনি হচ্ছেন বাংলাদেশ থেকে এসেছেন, বলেছি, আবারও বলছি, উনি একজন শিক্ষক এবং সমাজকর্মী বাংলাদেশের। উনি ঘুরতে এসেছেন আমাদের দেশে, আমাদের রাজ্যে। আগামী যাবেন, এখন তো যাচ্ছেন লাভপুর। হ্যাঁ, লাভপুরে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের জন্মভিটে, আপনারা সবাই জানেন। ফুলেরা মন্দির দেখবেন। হ্যাঁ, নিশ্চয়ই শুনেছি ওটার কথা। ফুলেরা মন্দির দেখবেন, খুব ভালো জায়গা। এবং ওখানে দেখবেন মেলা শেষ হয়ে গেছে, ফুলেরা মায়ের মন্দিরে যে মেলা হয়। ওখানে আরেকটা জিনিস দেখতে পারেন আপনি, তার সঙ্গে বন্দ্যোপাধ্যায় যে লেখনের মধ্যে আছে দেখবেন হাসুলু বাঁকের উপকথা, যে কোপাই নদী। কোপাই নদী, ওখানে একটা গাইড নিয়ে নেবেন কাউকে, হয়তো ওটা খুঁজে খুঁজে নেবো। মানে এটা তো গাইড তো নেই যায়, কিন্তু এই যে নিজে এক্সপ্লোর করাটা, একদম। এটা আসলে আলাদা খুঁজে মজা নেওয়া। আর কি। এটা মজা আর কি। নিশ্চয়ই। অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ আপনাদের সবাইকে, অনেক একদম, ধন্যবাদ একদম। সবাইকে। খুব ভালো লাগলো।